হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমার মেয়ের শরীরটা ভালো যাচ্ছিল না, ওর ভাইরাল ফিভার হয়েছিল, সেই কারণে ভিডিও কোনো পোস্ট করতে পারিনি। তো আজকে থেকে রেগুলার আবার ভিডিও পোস্ট করব, তার কারণ এখন ও একটু বেটার আছে আর আমিও এখন মেন্টালি একটু ঠিক আছি। তো যাই হোক, এই ভিডিওটা গত উইকেন্ডেরও তার আগের উইকেন্ডের ভিডিও, যখন আমার খুব চিলি চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছিল। তার কারণ আপনারা তো জানেনই যে জার্মানিতে এইসব জিনিসগুলো পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। যা কিছু মানে সব কিছুই যেগুলো খেতে ইচ্ছে করবে সেগুলো বাড়িতেই বানাতে হবে। আর ইন্ডিয়ান রেস্টুরেন্টসে পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই রেস্টুরেন্টসগুলো অনেক দূরে দূরে, প্লাস এই এত দাম হয় যে একবার খাওয়ার পর মানে পকেটে মানে ভীষণ ব্যথা হয়। তো যাই হোক, ভাবলাম যে বাড়িতে যখন বানাতে পারি আর সমস্ত জিনিস অ্যাভেলেবেল রয়েছে, তাহলে কেন বানাবো না। তো আর বেসিক্যালি না, চিলি চিকেনটা আমার খুব মানে ওই যে একটা হয় না টক মিষ্টির যে ব্যালেন্সটা, সেটা আমি একদম কোনোদিন ঠিক করতে পারি না। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি একটু বানিয়ে দাও আমাকে। এদিকে মিক্সড যে নুডলসটা হয় সেটা আমি বানাচ্ছিলাম। তো এদিকে আমি সমস্ত সবজি কেটে রেখে নিয়েছি, আর এদিকে বোনলেস যে চিকেনটা সেটাকে আদা রসুন পেস্ট মাখিয়ে রেখেছিলাম, সেটা তেলে একটুখানি ফ্রাই করে নিয়েছি। তারপর যখন সেদ্ধ হয়ে গেছে তখন ওই যে তেলটা ছিল ওটাতে একটু রসুনও দিয়ে দিয়েছিলাম, রসুন কুচি। তারপর ওটাকে ভালো করে নেড়ে তারপরে সমস্ত যে ভেজিসগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, তারপরে বিনস, তারপরে গাজর, সব কিছু এগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ওটাকে নেড়ে একটু যখন সেদ্ধ হয়ে এসেছিলো, তখন আমি না এই নুডলসটা আবার কি সেদ্ধ করার পরে মানে জলে সেদ্ধ করার পরে আমি ওটাকে না হালকা একদম 1 ড্রপ 2 ড্রপ তেল দিয়ে কড়াতে ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম। তারপর এটা ডাইরেক্ট এখানে দিয়ে দিয়েছি সবজি আর চিকেনের ওপরে, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন। আর এরপর অবভিয়াসলি আমি দিয়ে দেবো একটা মিক্সচার যেটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটাতে সোয়া সস 1 চামচ রয়েছে, আর 2 চামচ বোধহয় রয়েছে ওই কেচাপ, টমেটো কেচাপ। তো সেগুলো দিয়ে আর একটু গোলমরিচও রয়েছে। ব্যাস, এটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, আর সবার শেষে দিয়ে দিয়েছি এই কি বলে ওটাকে, ডিমের যে ভুর্জি টাইপের যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ব্যাস, চিকেন নুডলস রেডি। যতক্ষণে আমার মিক্সড নুডলস বানানো হচ্ছিল ততক্ষণে আমার হাজব্যান্ডেরও চিলি চিকেনটা বানানো হয়ে গেছিলো। আর চিলি চিকেনটা দারুণ বানিয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো বানিয়েছিল। আম, আমার না কখনোই চিলি চিকেন বানাতে গেলে ওই টক মিষ্টি যে ব্যালেন্সটা সেটা একদমই ঠিকঠাক হয় না, তাই জন্য আমি ওকে বলেছিলাম, ও ভালো কুক, ও বানাতে পারে, তাই জন্য আমি বলেছিলাম একটু তুমি বানিয়ে দাও, আমার খেতে খুবই ইচ্ছে করছিল। তো যাই হোক, ওটা বানিয়েছিল আর খেতে দুর্দান্ত হয়েছিল। আর এখন আমরা সব প্লেটিং করছি, মামামও তাই খাবে। এই যে পুরো রান্নাটা আজকের কিন্তু সবেতেই কিন্তু ওই ঝালটা কিন্তু একেবারেই দেওয়া হয়নি, যার ফলে এটা মামামও খেতে পারবে। এদিকে যতক্ষণে আমরা রান্না বান্নাগুলো করছিলাম, মামাম ওই দুষ্টুমি করছিল, এ ঘর ও ঘর এটা ওটা নিয়ে খেলছিল। আর সবশেষে একটা অদ্ভুত জিনিস করলো, সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভসগুলো নিয়ে পায়ের মধ্যে ঢুকিয়ে এরকম নাচানাচি করছিল। তো সেটা এতই ফানি লাগছিল, তো সেটা একটু ক্যাপচার করলাম আপনাদেরকে দেখানোর It জন্য। is your glove, hand glove. কি করেছিস মামা?